সিনেমাটা আসলে সময়ের ডকুমেন্টেশন এবং এ ধরনের একটা ছবিতে সে ফাইন্যান্স করেছে, এটা তো বিশাল ব্যাপার। এই মুভিটা আমাদেরকে 2020-এ নিয়ে গিয়েছে। আমার মনে হয় এটা একটা সিগনেচার মুভি। আমার কাছে আসলে মনে হচ্ছিল যে ও শিট আই গট ব্যাক টু 2020 আর করোনার সময় আমাদের যেটা হয়েছে সেটাই আমি দেখলাম। সময়টা এমন সুন্দরভাবে ধরা হয়েছে, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য মুভি। মনে হচ্ছে যে আবার ওই সময়টা আসলে আমরা ছিলাম। এই সময়ের জন্য নিউ জেনারেশনের জন্য যথেষ্ট ভালো ছবি। ওনাদের পারফরমেন্সগুলো এত ভালো ছিল যে পুরোটা সময় টেনে রেখেছে। জয়া আপা যথেষ্ট ভালো করেছে, ওর মেয়েটাও ভালো করেছে এবং দুজনের ভিতরে ভীষণ কম্পিটিশন হয়েছে আর কি। দেখেন, জয়া তো শুধু কমার্শিয়াল ছবি করছে, ভালো ছবি করছে এবং এ ধরনের একটা ছবিতে সে ফাইন্যান্স করেছে, এটা তো বিশাল ব্যাপার। আমাদের কোন ফিল্ম স্টার বলেন যে এই ধরনের একটা রিক্সের ছবিতে ফাইন্যান্স করে? আমাকে বিগত দিনে কোনো ইতিহাস আমরা দেখিনি। এই সময়ের জন্য নিউ জেনারেশনের জন্য যথেষ্ট ভালো ছবি। জয়াপার সাথে আমার কখনো কাজ হয়নি, সো জাস্ট মানে এইটা একটা কোনোভাবে কোলাবোরেশন হলো আর কি। বাট সিনেমাটা আসলে সময়ের ডকুমেন্টেশন। কোভিডের সময় আমাদের যে সিচুয়েশনগুলো গেছে, এটা হয়তো একটা পোর্শনের গল্প, একদমই তাই। সেই জন্যই বললাম এটা সময়ের ডকুমেন্টেশন, সময়কে রিপ্রেজেন্টেশন করছে, যেইটাই ফিল্মের সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। সো আশা করছি দর্শকরা সিনেমা হলে সিনেমা দেখবেন এবং এই ধরনের সিনেমাগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন আর কি। এতটা এক্সপেক্ট করি নাই। যে আমি তো জানতাম যে আচ্ছা গল্পটা শুধুই একটা বাসার ভিতরে এবং কোভিডের ভিতরেই শ্যুট করা। আমি এক্সপেক্ট করি নাই যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত এতটা ভালো লাগবে। ওনাদের পারফরমেন্সগুলো এত ভালো ছিল যে পুরোটা সময় টেনে রেখেছে। একসঙ্গে একটা রুমে থাকা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং এইটা যে আমরা প্রত্যেকটা মানুষ যে পেনটা নিয়েছি এটাকে তুলে ধরা হয়েছে। সো আজকে 2025-এ এই মুভিটা আমাদেরকে 2020-এ নিয়ে গিয়েছে। আমার মনে হয় এটা একটা সিগনেচার মুভি, যেটা সারা জীবন মানুষ দেখবে যে হ্যাঁ, করোনার সময় এটা হয়েছে। মানে মাঝখানে 3-4 বছর বা 5 বছরের যে গ্যাপটা গেছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ মানুষ তো আসলে মানে থাকে না, আমরা তো 71-এর মুভি দেখলেও আসলে অডিয়েন্স রিলেট করতে পারে বা পুরোনো দিনের মুভি দেখলেও রিলেট করতে পারে, ওই নস্টালজিয়াটা কাজ করে আর কি। সো ওই জায়গা থেকে তো আসলে মনে হয় না যে খুব বেশি একটা ইস্যু আছে। রাদার আমার মনে হয় যে টাইমটা বড় হইলে আসলে আমরা ওই সময় আসলে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি সেটার একটা ধরনের মানে থাকে না যে একটা ছাপ পাওয়া যায় আর কি। তো আমার কাছে আসলে মনে হচ্ছিল যে ও শিট আই গট ব্যাক টু 2020 আর কি। সো ওইটা কিন্তু ওয়ার্ক করে আর কি আমার মনে হয়। সবাই ভালো করেছে এবং এটা একদম মানে প্র্যাকটিক্যালি যা ঘটেছে সেটাই ওরা ফুটিয়ে তুলতে পেরেছে। এটাই একদম সত্য ঘটনা যেটা। এইটি আমার বাড়িতেও এরকমই সিচুয়েশন ছিল, মানে সেই মনে হয় যেন একই জিনিস এখানে, মানে অ্যাক্টিং বলা চলে না, যা সত্য সেটাই হয়েছে। মনে হয় যেন সেই করোনার সময় আমাদের যেটা হয়েছে সেটাই আমি দেখলাম আবার। যেটা আমার কাছে সেটাই মানে হলো যে আগে কি সিচুয়েশনে ছিলাম আমরা, মানে কত একটা কঠিন সময় গেছে আমাদের, সেটাই ওরা ফুটিয়ে তুলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিপলু ভাই আসলে খুব সময় নিয়ে প্রত্যেকটা মোমেন্ট ফিল করিয়েছেন। অ্যান্ড জয়া আপা, মহসিন আপার কথা বলার কিছু নয়, দুজনই খুবই যার যার জায়গায় পরীক্ষিত। বাট আমার কাছে জয়া আপা, মহসিন আপা বা পিপলু ভাইয়ের চেয়ে মনে হয়েছে যে সময়টা এমন সুন্দরভাবে ধরা হয়েছে, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য মুভি। মনে হচ্ছে যে আবার ওই সময়টা আসলে আমরা ছিলাম এবং আমরা সবাই সাফার করেছি, আমরা জানি কম বেশি। আমি নিজেও ওই সময় একবার অ্যাটাক হয়েছিল আমার। সো ওই দিনগুলো, ওই মোমেন্টগুলো আসলে ফিল করছিলাম।